এসআইআর এর শুনানি বন্ধ করিয়ে দিয়েছে, টিএমসির বিএলএরা ঢুকতে পারেনি বলে বর্ধমানে একই খবর উঠে আসছে। অসিত মজুমদার গর্বের সঙ্গে বলছেন 3টে জায়গার বন্ধ করে দিয়েছি, এগুলো চলবে। এরকম করে কি করে হিয়ারিং হবে? মানুষ সমস্যায় পড়ছেন। অঙ্কন, দেখুন, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি ভোটে কারচুপি ছাড়া, ভোটে দুর্নীতি ছাড়া, ভোটে হলো ভুয়ো ভোটার ছাড়া, ছাপ্পা ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস নির্বাচনে যেতে না, জিততে পারে না। এবং এটা তৃণমূল কংগ্রেস, এই যে ছটফটানি দেখছেন তৃণমূল কংগ্রেসের, এটাই সেটা প্রমাণ করছে। দেখুন, শুনানি পর্ব সমস্ত রাজ্যে চলছে, এর আগেও বিহারে শুনানি পর্ব চলেছে, এবং শুনানি পর্ব চলাকালীন কোনো রাজনৈতিক দলের, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কিংবা ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল হোক, কোনো দলের বিএলএ তারা যে শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে পারবে না, এটা নির্বাচন কমিশনের শুধু সিদ্ধান্ত নয়, সুপ্রিম কোর্টে যখন এইটা নিয়ে দীর্ঘক্ষণ ধরে আইনি লড়াই হয়েছে, মামলা চলেছে, সেই সময় শুনানির কেন্দ্রিক যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং নজরদারি, সেখানেও সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে যে সরকারি আধিকারিকরা এই শুনানি পর্বটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ, পরিচালনা এবং পর্যবেক্ষণে রাখবেন। তাহলে আমি আজকে জানতে চাইছি, ভারতবর্ষের সংবিধানতন্ত্র কি এই তৃণমূল কংগ্রেস মানে না? না ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে যারা জনপ্রতিনিধি হয়েছে, এরা ভারতবর্ষের সংবিধানকে আজকে গ্রাহ্যই করছে না? বলে দিক তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেস একটা বুঝে গেছে, এই যে শুনানি পর্বে আপনারা জানেন যে পাড়ার কাকাকে বাবা বানিয়ে অনেক তৃণমূলের সৌজন্যে ভোটার তৈরি হয়েছে। অনেকে দেখেছেন যে ছেলের বয়স 6 বছর, বাবার বয়স 3 বছর, এইরকম সুন্দর একটি মেকানিজমে অনেকের ছেলে মেয়ে, বাচ্চা, বউ সব ভোটার তালিকায় ঢুকে গেছে। কাকাকে বাবা বানিয়ে, শাশুড়িকে মা বানিয়ে অনেকে ভোটার তালিকায় ঢুকেছে। এরাই তো তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। এই ভুয়ো ভোটারের সাহায্যেই তো তৃণমূল কংগ্রেস নির্বাচনী বৈতরণী পার করে। এইবার এই যে শুনানি পর্বে এই যে লজিক্যাল এরারগুলোকে নির্বাচন কমিশন ধরবে, সেই জায়গায় তো নির্বাচন কমিশনের ওই শুনানিতে যারা থাকবেন সেই সরকারি আধিকারিকদের প্রভাব খাটাতে হবে, তাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে, তাদেরকে হুমকি দিতে হবে, তাদেরকে যেভাবে করে হোক চাপের নিরিখের সেই ভুয়ো নামগুলো, যে নামগুলো লজিক্যাল এরার অনুযায়ী বাদ যাওয়া উচিত, সেইগুলোকে যাতে বাদ দিতে না হয়, এটা পরিকল্পিত। অভিষেক ব্যানার্জি এর আগে এত কথা বললেন, বা তৃণমূল কংগ্রেস এতবার যে নির্বাচন কমিশনে গেছে, এত তাদের বিভিন্ন জিনিস সাবমিট করেছে, আপনি একটা জায়গাও দেখাতে পারবেন শুনানিতে বিএলএ 2দের রাখতে হবে বলে কোন দাবি তৃণমূল এতদিন অবধি জানাতে গেছে? জানায়নি। কারণ হবে না, হবে না, তো সেটা তো নিয়ম বিরুদ্ধ, এটাও তৃণমূল জানে, জানাবে কি করে? তাহলে তৃণমূল ব্যাপারটাকে গায়ের জোরে, দখলদারিত্বের রাজনীতি বোঝে তো তৃণমূল গায়ের জোরে বুথ দখল, গায়ের জোরে মানুষকে মারবো, গায়ের জোরে বিরোধী কণ্ঠকে অবরোধ করব, তেমনি গায়ের জোরে তৃণমূল কংগ্রেস আজকেই সার্বিকভাবে এসআইআর প্রক্রিয়াটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। একটাই লক্ষ্য, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, বাংলাদেশি ভোটার, মৃত ভোটার, এদেরকে যেন তেন প্রকারে ভোটার তালিকায় ফিরিয়ে আনতে হবে, নাহলে তৃণমূল জিতবে কিভাবে? এইটা পুরোপুরি, এটা অসিত মজুমদার হলো একটা মানে বোর্ডে অসিত মজুমদারের মতো এরকম ভাটপাড়ার এক ভাইস চেয়ারম্যান কেউ দেখলাম, অন্যান্য জায়গায় দেখলাম, এটা হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির নির্দেশ। অভিষেক ব্যানার্জি গতকাল যে ভার্চুয়াল বৈঠকে বললেন, এই সম্পূর্ণ ব্লুপ্রিন্টটা কিন্তু কালীঘাট আর ক্যামাক্স। অভিষেক ব্যানার্জি এলাকায় তো আসবো, নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের গাড়ি ভেঙে দেওয়া, গাড়ির লক ভেঙে দেওয়া, কতটা মরালি নিজেকে আমি এখানে গুলি মারতাম আমি হলে। এইখানে সৌরভপ্রিয় দত্ত বললেন, সৌরভপ্রিয় দত্ত বললেন যে প্রচুর বৈধ ভোটার বাদ যাচ্ছে, প্রচুর ভুতুরে মানে না 14 দিন অতিক্রান্ত হয়েছে, খসড়া তালিকা প্রকাশ হয়েছে। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল বিএলএর সংখ্যা কত? 77,091। তৃণমূল কংগ্রেস এখন অবধি অভিযোগ জানিয়েছে কত? 14 দিনে 3টে মাত্র। অজস্র নাম বাদ যাচ্ছে, হাজারে হাজারে লাখে লাখে নাম বাদ যাচ্ছে। তাহলে আপনারা মাত্র 3টে অভিযোগ কেন জানিয়েছেন? 3টে অভিযোগ পড়েছে নাকি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।